সকালটা ছিল অদ্ভুত রকম সুন্দর। পরিষ্কার আকাশ, নরম রোদ, একদম নতুন একটা দিন। নতুন শহরে এসেছে ইমরান, গ্রাম ছেড়ে নতুন কাজের জন্যে, গাড়িতে করে মরদেহ পরিবহনের কাজ। এখানেই থাকবে বলে এই পুরনো বাড়িটায় ভাড়া উঠেছে সে। সবকিছু স্বাভাবিক মনে হলেও ইমরান জানত না এই শহরে সবকিছু সুন্দর দেখালেও সবকিছু সুন্দর হয় না। দুপুর 12টার দিকে ইমরান গাড়ি নিয়ে হাসপাতালের কাজের জন্য বের হলো। হাসপাতালটা তার বাসা থেকে বেশ অনেকটা দূরে। ধীরে ধীরে গাড়ি চালাতে চালাতে সে নতুন শহরটা দেখতে লাগলো। রাস্তায় এত গাড়ি ইমরান আগে কখনো দেখেনি। হর্নের শব্দ, মানুষের ভিড়, চারপাশে শুধু কোলাহল। তবুও মনে মনে একটা অদ্ভুত খুশি কাজ করছিল। নতুন শহর, নতুন কাজ। ইমরান ভাবছিল সবকিছু হয়তো ঠিকই শুরু হচ্ছে। হাসপাতালের কাছাকাছি আসতেই ধীরে ধীরে সন্ধ্যা নেমে গেল। গাড়ি থামিয়ে হাসপাতালের ভেতরে ঢুকল, কিন্তু ভেতরে ঢুকে সে কোনো মানুষ দেখতে পেল না। না ডাক্তার, না নার্স, শুধু একজনই ছিল, দারোয়ান কাকা। কাকা, মরদেহ সংরক্ষণ কক্ষ কোন পাশে? দারোয়ান কাকা কোনো কথা বলল না, শুধু হাত তুলে একটা রুমের দিকে রাস্তা দেখিয়ে দিল। ইমরান চুপচাপ সেই রুমটার দিকে এগিয়ে গেল। রুমটার নাম সে জানত না। ভেতরে ঢুকতেই হঠাৎ তার বুকের ভেতর হার্টবিট জোরে হতে লাগলো। মনে হচ্ছিল মনটার গভীর থেকে কোনো অশুভ কিছুর ডাক আসছে। ভয় পাচ্ছিল সে, খুব ভয়, কারণ এটা ছিল তার নতুন কাজ, আর নতুন কাজের ভয় ইমরানের জন্য ছিল আরও বেশি। ভয় আর দুশ্চিন্তা নিয়েই ইমরান রুমটা থেকে বের হলো। চারপাশ তখনও চুপচাপ। বের হওয়ার সময় দারোয়ান কাকাকেও আর দেখা গেল না। কিছু না ভেবেই সে গাড়ির কাছে গিয়ে মৃতদেহটা তুলে নিল। তারপর ধীরে ধীরে গন্তব্যের দিকে রওনা হলো। মৃতদেহটার ঠিকানা ছিল শহর থেকে অনেক দূরে। শহরের আলো পেছনে ফেলে গ্রামের পথে ঢুকতেই রাস্তা আরও নির্জন হয়ে উঠল। সামনে তখন শুধু অন্ধকার রাস্তা আর ইমরানের ভেতরের ভয়। দ্রুত পৌঁছানোর জন্য ইমরান ফোনে ম্যাপ খুলল। ম্যাপে দেখানো একটা শর্টকাট রাস্তা ধরে সে গাড়ি ঘুরিয়ে নিল। রাস্তাটা ছোট কিন্তু অচেনা। শহরের আলো পেছনে পড়ে রইল, সামনে শুধু অন্ধকার আর নীরবতা, আর রাস্তাটার দুই পাশে শুধু বাঁশবন। অনেক দূর যাওয়ার পর হঠাৎ করেই ইমরানের গাড়িটা নষ্ট হয়ে গেল। সে নেমে দেখে গাড়ির গায়ে কোনো ভয়ঙ্কর জন্তুর নখের আঁচড়ের দাগ। ইমরান বুঝতে পারল না হঠাৎ করে এটা কিভাবে হলো। চারপাশে তখন শুধু নীরবতা আর বাঁশবন। কোনো ঘরবাড়ি নেই, নেই কোনো মানুষ যে সাহায্য করতে পারে। কিছু ভেবে না পেয়ে সে গাড়িটা ধীরে ধীরে ঠেলে সামনের দিকে নিতে লাগলো। হঠাৎ করেই ইমরান দেখতে পেল এই জনবসতিহীন জায়গায় সামনে রাস্তায় একদম একা একটা বুড়ো লোক বসে আছে। দাদু, সামনে কি গাড়ি ঠিক করার কোনো দোকান আছে? লোকটা ধীরে হাত তুলে ইমরানকে এক অজানা পথ দেখালো। সেই ইশারাতেই ইমরানের বুকের ভেতর ঠান্ডা ভয় নেমে এলো। তারপর ইমরান আবার গাড়িটা ঠেলতে লাগলো। একটু সামনে যেতেই সে দেখতে পেল একটা পরিত্যক্ত কবরস্থান। সেই দৃশ্য দেখেই ভয়ে ইমরানের মুখ আর চোখ একদম ভার হয়ে গেল। বাঁশবনের ভেতর থেকে হঠাৎ ইমরান কান্নার শব্দ শুনতে পেল। শব্দটা ধীরে ধীরে আরো কাছে আসছিল। সে এগোতেই ভয়ে তার চোখ বড় হয়ে গেল। মনে হলো শ্বাসটাই আটকে যাচ্ছে। সামনে তাকিয়ে সে দেখল কবরের ওপর বসে দুটো লাশ কান্না করছে। সেই দৃশ্য দেখে ইমরান চিৎকার করে উঠল। প্রাণপণে বাঁশবনের ভেতর দিয়ে দৌড়াতে লাগলো সে, কিন্তু বাঁশবনের শেষ যেন আর আসে না। সামনে যেতেই ইমরান তার গাড়িটা দেখতে পেল। দৌড়ে গিয়ে ভেতরে ঢুকে চাবি ঘুরিয়ে গাড়ি চালানোর চেষ্টা করল সে। কয়েকবার চেষ্টা করার পর হঠাৎ করেই গাড়িটা চালু হয়ে গেল। গাড়ি চালু হতেই ইমরান জোরে চালাতে লাগলো। সে খেয়াল করল না পেছনে দুটো অশরীরী হাওয়ার মতো এসে বসেছে। হঠাৎ গাড়ির ভেতর ভয়ঙ্কর হাসি শোনা গেল। কিরে ইমরান, গাড়ি জোরে চালা। ইমরান কিছু বুঝে ওঠার আগেই সামনে তাকিয়ে দেখল সে আবার কবরস্থানের ভেতর, আর সামনে কবর থেকে মানুষ উঠে খাটিয়া নিয়ে তার গাড়ির দিকে আসছে। ইমরানের হাত পা বেঁধে তাকে খাটিয়ায় তুলে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো। সে চিৎকার করল, বাঁচাও, বাঁচাও! কিন্তু এই জায়গায় মানুষ থাকে না। ঘণ্টার শব্দের মাঝে তাকে অন্ধকারে ঠেলে দেওয়া হলো। চারপাশে শুধু ভয়ঙ্কর হাসি। সামান্য বাঁচার আশা নিয়ে সে পড়ে রইল, কিন্তু কেউ এলো না। যে ইমরান এসেছিল অন্যের মরদেহ নিতে,
আজ সে নিজেই পরিত্যক্ত কবরস্থানে আরেকটা নামহীন মরদেহ। পরদিন সকালে এক রিকশাওয়ালা ওই পথে যেতে গিয়ে কবরস্থানের পাশে একটি গাড়ি আর মাটি থেকে বের হয়ে থাকা একটি হাত দেখে। এরপর পাশের গ্রামে খবর ছড়িয়ে পড়ে, আর কিছুক্ষণের ভিতরে কবরস্থানে মানুষের ভিড় জমে যায়। সবাই অবাক, কিভাবে হলো কেউ জানে না। গাড়ির ভেতর পাওয়া যায় ইমরানের ফোন। শেষ লোকেশন দেখায় কোনো গ্রাম নয়, শুধু বাঁশবন আর পরিত্যক্ত কবরস্থান। গ্রামের বুড়োরা বলে, রাতে এখানে কবরগুলো আত্মা মানুষ খুঁজতে বের হয়, যাকে পায় সে আর ফেরে না। তাই এই জায়গা মানুষে নয়, কবরেই গ্রাম হয়ে উঠছে।